এই অধ্যায়ে আমরা বেসিক স্যালারি বের করব, যেখানে টিএ, ডিএ, এইচআর নির্দিষ্ট থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা জুলাই 2012 এর মাসের জন্য স্যালারি শিট তৈরি করেছি, যেখানে টিএ একদম নির্দিষ্ট, অর্থাৎ সকলে টিএ হিসেবে পাচ্ছে 200 টাকা করে, কোনো পার্সেন্টেজ নেই এখানে। অ্যাবসেন্স থাকলেও টিএটা কমছে না, অর্থাৎ টিএ যা ছিল অ্যাবসেন্স করলেও টিএ সম্পূর্ণটা দিয়ে দেওয়া হবে। একইভাবে ডিএটাও সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া হবে, অ্যাবসেন্সের জন্য কোনো ডিএ কাটা হবে না। একইভাবে হাউস রেন্টও অ্যাবসেন্সের জন্য কাটা হবে না, হাউস রেন্টও নির্ধারিত। এইভাবে আমরা শুধুমাত্র গ্রস স্যালারিটা বের করব। এখানে আমরা সেই সিস্টেমটা রেখেছি, অর্থাৎ যদি কোনো এমপ্লয়ার লিভ থাকে, অর্থাৎ অ্যাবসেন্স থাকে, তাহলে তার বেসিক স্যালারি থেকে অ্যাবসেন্সটা টাকা কাটা হবে। এখানে অ্যাবসেন্সে এখানে হলো আমরা বেসিক স্যালারি নির্দিষ্ট করে দিয়েছি, যেমন 10,000, 10,000, 50,000 টাকা। কেউ তো 50,000 টাকা পেতে পারে, 10,000, 20,000। আর এখানে অ্যাবসেন্সের জন্য আমরা বেসিক স্যালারি থেকে কর্তন করে যে টাকা বেতন আসে সে টাকাটা হয়ে গেছে। তারপর টিএ, ডিএ, এইচআর নির্দিষ্ট করে দিয়ে আমরা গ্রস স্যালারি বের করব। এখানে বেসিক স্যালারিটা বের করার জন্য আমরা যা সূত্রটা লিখব, সরি, বেসিক স্যালারি নির্ধারিত, তাই আমাদের বেসিক স্যালারি বের করার জন্য আমরা কোনো রুলস ব্যবহার করব না। আমরা এখানে স্যালারিটা বের করার জন্য, অর্থাৎ বেসিক স্যালারি থেকে অ্যাবসেন্সের টাকা কাটার পরে যে স্যালারিটা হয় সেই স্যালারিটা বের করার জন্য আমরা এখানে রুলস লিখব। ইকুয়াল টু, এখানে 10,000 সেলটি হলো E3, তারপর ডিভাইডেড আমাদের টোটাল ডে অর্থাৎ 31, তারপরে ইনটু ওয়ার্ক ডেজ অর্থাৎ কতদিন কাজ করেছে সেই সেলটি অর্থাৎ D3, তারপর এন্টার দিলে আমাদের এখানে স্যালারি বেরিয়ে আসবে। যেহেতু হাবিবুর রহমান সাহেব কোনো অ্যাবসেন্স করেনি, তিনি তাই 10,000 টাকা 10,000 টাকাই পাচ্ছেন। এখানে যদি আমরা সেম রুলসটি লিখি, যেমন E4, এখানে 10,000 টাকাটা আছে E4 সেলে, E4 ডিভাইডেড মাসের টোটাল দিন অর্থাৎ V4 31 দিন, ইন্টু সে 31 দিনে মাসে টোটাল কাজ করার দিনের সংখ্যা, যেমন 29 দিন কাজ করেছেন, উনি 2 দিন লিভ করেছেন, তাই আমরা 29 দিনের টাকা দেব তাকে। 10,000 টাকায় 29 দিনের টাকা দেব, 2 দিনের টাকা কেটে নেব। তাই এভাবে লিখলেই হবে E4 অর্থাৎ মূল টাকা অর্থাৎ বেসিক স্যালারি ডিভাইডেড দিনের সংখ্যা গুণন যতদিন কাজ করেছেন সেই সংখ্যা। এন্টার দিলে স্যালারি বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এখানে 2 দিন অ্যাবসেন্স করেছেন, তাই 10,000 টাকা 2 দিনে অ্যাবসেন্সটা কর্তন করে তিনি 9,354 টাকা পাচ্ছেন। একইভাবে আমরা পরবর্তী সেলটাও লিখে দেব, যেমন এখানে 50 আছে E5 এ, তাই E5 ডিভাইডেড 31 ইন্টু 28, এন্টার দিলে এখানে দেখতে পাচ্ছেন 3 দিনের অ্যাবসেন্সের টাকা কর্তন করে 50,000 টাকা তিনি পাচ্ছেন 45,161 টাকা। আমরা অন্যভাবে হিসাবটা করতে পারি, যেমন আমরা সেল নাম্বার না লিখে, যেমন আমরা সমান সমান দিয়ে আমাদের মূল বেসিক স্যালারি হলো 10,000 ডিভাইডে 10,000 কে ভাগ করতে হবে মাসের যত দিন হয় ততদিন, অর্থাৎ 31 দিন, 31 ইন্টু যতদিন কাজ করেছেন ততদিন, যেমন 27 দিন, 27, এবং এন্টার দিলে কিন্তু স্যালারিটা বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন 10,000 টাকায় 4 দিনের লিভ কেটে 4,709 টাকা তিনি পাচ্ছেন। এই ফর্মুলাটাকে কপি করে যদি আমরা পেস্ট করে দিই, তাহলে পরবর্তীতে হিসাব বেরিয়ে আসবে। এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু নিজেরা লিখে দিয়েছিলাম 10,000 টাকা, তাই এখানে কিন্তু 10,000 টাকা রয়ে গেছে, তাই কিন্তু 4,709 টাকায় আসছে। এখানে 10,000 টাকা 20,000-এ করে দিতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন 20,000 টাকায় তিনি 17,419 টাকা পাচ্ছেন। তো এভাবে আমরা দুইটি পদ্ধতি ব্যবহার করে কাজ করতে পারি। এখন যেহেতু আমরা টিএ কোনো পার্সেন্টেজ করব না, ডি এর কোনো পার্সেন্টেজ, এইচ এর কোনো পার্সেন্টেজ করব না, নির্দিষ্ট পরিমাণে দিব, সে কারণে আমাদের এখানে গ্রস স্যালারিটা বের করার জন্য আমরা প্রস্তুত। এখানে দেখতে পাচ্ছেন 10,000 টাকা এইচআর পাচ্ছেন 250 টাকা, আর সরি 2,500 টাকা, 10,000 টাকা 2,500 টাকা, 50,000-এ 10,000 টাকা, 10,000-এ 2,500 টাকা, আর 20,000-এ 5,000 টাকা। তো গ্রস স্যালারি বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, নির্দিষ্ট সেলে সমান দিয়ে সাম লিখে ব্র্যাকেট ক্লোজ করে
স্যালারি থেকে বাকি সেলগুলো সিলেক্ট করতে হবে। ফলে এখানে অর্থাৎ লিখতে হবে F3:I3, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে হবে। ফলে এখানে গ্রস স্যালারিটা বেরিয়ে যাবে। অর্থাৎ তিনি বেসিক স্যালারি 10,000 টাকায় টিএ, ডিএ এবং এইচআর যোগ করে উনি পাচ্ছেন 12,950 টাকা। আমরা এটাকে কপি করে অর্থাৎ এই ফর্মুলাটাকে কপি করে পরবর্তী সেলগুলোতে পেস্ট করে দিলে সকলের জন্য স্যালারি বেরিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন তিনি 10,000 টাকায় এবং 10,000 টাকা 2 দিনের কর্তনের টাকা কাটার পর 9,354 টাকার সাথে 200, 250 আর 8,000 টাকা যোগ করে তিনি স্যালারি পাচ্ছেন 12,304 টাকা। একইভাবে 50,000 টাকায় তিনি পাচ্ছেন 55,661 টাকা, 10,000 ইনি পাচ্ছেন 11,659 টাকা আর 20,000 ইনি পাচ্ছেন 22,224 টাকা। তো এইভাবে আমরা স্যালারি শিট তৈরি করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।